চলতি মরশুমে চরম ব্যর্থতার পর ইস্টবেঙ্গল অস্কার ব্রুজনের হাত ধরে পরবর্তী মরশুমে ঘুরে দাঁড়ানোর জন্য দল তৈরির কাজ ইতিমধ্যে শুরু করে ফেলেছে। যেহেতু তারা তাদের দুই ডিফেন্ডার হেক্টর ইউস্টে এবং হিজাজি মাহেরকে পরবর্তী সিজনে নিজেদের দলে রাখছে না, তাই তার পরিবর্তে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বিভিন্ন বিদেশি ডিফেন্ডারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তার মধ্যে বিশ্বস্ত সূত্র মারফত এক বিদেশির নাম আমাদের সামনে উঠে এসেছে। বিদেশি সম্পর্কে সমস্ত ডিটেলস আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইস্টবেঙ্গলের সমস্ত ট্রান্সফার আপডেটস পেতে। প্লেয়ারটি বর্তমানে খেলছে কাজাকিস্তানের টপ টায়ার লিগের দল টোবল কস্টানায়ের হয়ে। সেন্টার ব্যাকের পাশাপাশি রাইট ব্যাক পজিশনেও খেলতে পারে প্লেয়ারটি। উচ্চতাও যথেষ্ট ভালো, 187 সেন্টিমিটার। প্লেয়ারটির মার্কেট ভ্যালু 5.6 কোটি টাকা, যা আইএসএল এর অন্যান্য বিদেশিদের তুলনায় যথেষ্ট বেশি। চলতি মরশুমে তিনি তার দলের হয়ে ইউএফএ কনফারেন্স লিগ কোয়ালিফায়ার এবং ইউএফএ কনফারেন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলেছেন। সুতরাং ইউরোপের ফুটবলের সঙ্গে যথেষ্ট ভালোভাবে পরিচিত এই প্লেয়ারটি। চলতি মরশুমে 8টি ম্যাচে 4টি ক্লিন শিট আছে তার। তো প্লেয়ারটি আর কেউ নয়, 30 বছর বয়সী সার্বিয়ান সেন্টার ব্যাক ইভান মেলাদিনোভিচ। ইস্টবেঙ্গলের বিদেশিদের চয়ন দেখে যা মনে হচ্ছে, ইস্টবেঙ্গল পরবর্তী মরশুমে আইএসএল এবং অন্যান্য টুর্নামেন্ট যেমন সুপার কাপ ও ডুরান্ড কাপে নিজেদের সেরা পারফরমেন্স দেওয়ার ব্যাপারে যথেষ্ট আগ্রহী। তো আপনাদের কি মনে হচ্ছে, ইস্টবেঙ্গল কি এই বিদেশিকে সই করাবে, নাকি নিজেদের ডিফেন্সের সমস্যার সমাধান করতে অন্য কোনো বিদেশির দিকে নজর দেবে? সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।